আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লোরিং সুখান্বেষী ব্যোমকেশে আমার মায়ের হাতে অনেক রান্নাই আমি আপলোড করেছি। আজকে একটা রান্না আপলোড করছি, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা বাঙালিদের অত্যন্ত প্রিয় পদ। চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে তো নারকেলের দুধ তৈরি করতে হবেই। নারকেল কুড়িয়ে তাতে জল মিশিয়ে একটু নুন আর চিনি দিয়ে মিক্সিতে ভালো করে দুধটা বানিয়ে রাখবেন। এবারে চিংড়িগুলো ভেজে নিতে হবে। চিংড়িটা বাগদা চিংড়ি হলেই খুব ভালো হয়। চিংড়ি ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে বেশিক্ষণ ভাজা না হয়, তাহলে কিন্তু শক্ত চামড়ার মতন হয়ে যায়। এবার চিংড়ি যে তেলে ভাজা হয়েছিল তাতে ঘি অ্যাড করতে হবে। এবার এই গরম তেল আর ঘিতে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে, যেখানে নারকেল কোড়ানো, আদা বাটা, তারপরে শুকনো লঙ্কা দুটো আর কিছুটা মানে দু একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সেই পেস্টটা এই ঘিতে ঢেলে দিতে হবে আর তার সাথে যোগ করতে হবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতন, এবং তোমরা যদি চাও এই সময় আরেকটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে যে নারকেলের দুধটা মা তৈরি করে রেখেছিল সেইটা এবার এই রান্নায় দিয়ে দেওয়া হয়েছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেওয়ার পর যখন এটা মাখো মাখো হয়ে যাবে, তখন এই সময় যে ভাজা চিংড়িগুলো ছিল সেগুলো যোগ করে দিতে হবে। এবার এই চিংড়িগুলো মানে এই যে মিশ্রণটা তৈরি হয়েছে নারকেলের দুধ দিয়ে, সেটা যাতে ভালোভাবে চিংড়িতে মিশে যেতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে। সেই জন্য প্রায় 5 থেকে 7 মিনিট মতন এটা ভালো করে অল্প আঁচে, মানে গ্যাসের ফ্লেমটা বেশি বাড়ালে চলবে না, ভালো করে তোমাদের রান্নাটা তৈরি করতে হবে। আমার মায়ের হাতের এই চিংড়ি মাছের মালাইকারি তো অসাধারণ হয়, খুব একটা বেশি উপকরণও লাগে না। এবার পরিশেষে তোমরা লঙ্কা মানে বোম্বে লঙ্কা পাওয়া যায় দেখবে, সেইটা তোমরা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেবে, তাহলেই রেডি তোমাদের চিংড়ি মাছের মালাইকারি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করে দিও।